বাড়িতে আমি কচি পাঁঠার ঝোল যেভাবে রান্না করি তোমরাও আমার মধ্যে একবার করে দেখতে পারো। প্রথমেই করবে কি, প্রেসার কুকারে মাংসটা গোটা গরম মশলা, নুন আর হলুদ দিয়ে দুটোর মতো সিটি দিয়ে নেবে। আর সেই সময় তেলেতে আলুটাকে ভেজে নেবে নুন হলুদ মাখিয়ে। ভাজা হয়ে গেলে সেই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে ভেজে নেবে। আর কিছুটা পেঁয়াজ কি করবে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে। এই গ্রেভিটা তাহলে কিন্তু খুব ভালো আসে। দু রকম পেঁয়াজ দিয়ে কিছুটা নেড়ে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা আর গুঁড়ানো মশলা, তাতে থাকবে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব রকম মশলা দিয়ে ভাজতে থাকবে। আর ভাজা হয়ে এলে কিছুটা টমেটো পিউরি অ্যাড করে দেবে। আর পরিমাণ মতো চিনি, 1 চামচ মতো টক দই আর কিছুটা নুন দিয়ে ভাজতে থাকবে। এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে, কষাতে থাকবে। নুনটা পরিমাণ মতো তোমরা দিয়ে দিও আগে পরে করে, এবং মাঝে মধ্যে টেস্ট করে দেখে নিও নুনটা। এরম ঢাকা দিয়ে রান্না করে নেবে, তাহলে দেখবে খুব ভালো কিন্তু কষানোটা হবে। এরম লাল মতো মাংসটা হয়ে এলে জানবে কষানো তোমাদের ভালোই হয়েছে। এবার কিছুটা গরম মশলা ড্রাই রোস্ট করে আমি তুলে রাখবো। প্রেসার কুকারে লাস্টে সেই গ্রেভি, মাংসটা এবং আগে থেকে ভেজে রাখা আলু আর ওই গোটা গরম মশলার গুঁড়োটা দিয়ে প্রেসার ঢাকা দিয়ে আমরা দুটোর মতো সিটি দিয়ে নেবো। আমরা একটু মাংস বেশি নরম পছন্দ করি, তোমরা যেরকম মাংস পছন্দ করো সেই অনুযায়ী সিটি দিয়ে নেবে। এবার দেখা যাক মাংসটা খেয়ে আমার হাজব্যান্ড কি বলে, চলো দেখে নিই। দেখে তো সত্যি খুবই দারুণ মনে হচ্ছে, খুবই স্বাদিষ্ট আছে, একটু খেয়ে দেখা যাক। দুর্দান্ত টেস্ট বন্ধুরা, আপনারাও ট্রাই করতে পারেন, আমাদের বাড়ি আসুন, এই মাটন খান আর তারপর টেস্টটা বুঝে কমেন্টসে জানাবেন। তারপর